তোমরা মানুষ হিসেবে দুনিয়াকে যেভাবে প্রাধান্য দেওয়া প্রয়োজন তোমরা দুনিয়াকে তার চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে অনেক প্রাধান্য দিচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ শুনে রাখো আখিরাত কিন্তু দুনিয়ার থেকে উত্তম। দুনিয়া তোমাদের জন্য যা উত্তম জায়গা, তোমাদের জন্য যা লোভনীয় জায়গা, আখিরাত কিন্তু তার থেকে উত্তম। এই কথাটা কিন্তু তোমাকে স্মরণ রাখতে হবে। আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, সম্পদের প্রতি লোভ থাকার কারণে তোমাদেরকে আখিরাত ভুলিয়ে গিয়েছো তোমরা। হাত্তা যুরতুমুল মাকাবির, আর এটা ততদিন পর্যন্ত থাকবে যতদিন তোমরা কবরে না যাবা। এটা থাকবেই, এটা তোমাদের লোভ থাকবেই। আল্লাহ বলছেন তোমাদের লোভ থাকবে, তবে ততদিন পর্যন্ত থাকবে যতদিন তোমরা কবরে না যাবা। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। আর শুনে রাখো, তবে তারা সবচেয়ে বিচক্ষণ মানুষ, তারা সবচেয়ে বুদ্ধিমান মানুষ যারা এই দুনিয়ার লোভনীয় জায়গাতে থেকেও যাদের মস্তিষ্ক আখিরাতের স্মরণ করে। মানে আখিরাতকে যারা স্মরণে রেখেছে। দুনিয়া লোভ, দুনিয়া ঠিক আছে, আমার টাকা প্রয়োজন, রোজগার করছি, হালাল পয়সা আলহামদুলিল্লাহ, আরো যা প্রয়োজন আমি করছি, সমস্যা নেই। আল্লাহ আমার টাকা দিয়েছেন, এসি কিনবো, গাড়ি কিনবো, বাড়ি করবো, সব করবো, সমস্যা নেই। কিন্তু আখিরাত আমার স্মরণ আছে, আমাকে সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ পালন করতে হবে, ওমরা করতে হবে, সব করতে হবে, এটা আমার স্মরণে আছে। আল্লাহমুখী কাজও তোমার যেমন স্মরণ আছে, আখিরাতের কাজও তোমার তেমন স্মরণ আছে, দুনিয়াবী কাজও তোমার তেমন স্মরণ আছে। তার মানে তুমি সঠিক পথে তুমি এগিয়ে যাচ্ছ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষ দুইটা নিয়ামত পাওয়ার পরেও তার সৎ ব্যবহার করে না। তারা ভুলে থাকে যে এই দুটা যে সে নিয়ামত হিসেবে পেয়েছে, এই কথা তার স্মরণ নেই। আসিহাতু, আল্লাহ বলছেন আমি তাকে দিয়েছি সুস্থতা, ওয়াল ফারগু, এবং অবসর সময়। এই দুইটা জিনিস একটা নিয়ামত, মারাত্মক একটা নিয়ামত। সুস্থতা, আপনি অসুস্থ, আপনার ছেলে আপনাকে দাম দিবে না। আপনি অসুস্থ, আপনার স্ত্রী আপনাকে দাম দিবে না। আজকে আপনি লক্ষ লক্ষ টাকা রোজগার করছেন, সবাই আপনার কাছে আসবে, আমিও যাব, আপনার পরিবারও যাবে, আপনার আত্মীয় স্বজন, যে কেউ, পাড়া প্রতিবেশী, মসজিদের একটা কাজের প্রয়োজন, আপনার টাকা আছে, সবাই আপনার কাছে যাবে, স্বাভাবিক একটা বিষয়। একটা ভালো একটা জনকল্যাণমূলক কাজ হবে, আপনার টাকা আছে, যে কেউ আপনাকে প্রধান অতিথি বানাইতে চাইবে, যে কেউ আপনার কাছে পরামর্শ নিতে যেতে চাইবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু আজকেই আপনি সব কিছুতে আপনি প্রাধান্য পাচ্ছেন মানুষের কাছে, আজকে আপনি অসুস্থ হন, কেউ আপনাকে আর প্রাধান্য দিবে না, কেউ আপনাকে আর দাম দিবে না। কেন? আপনি অসুস্থ মানুষ। আল্লাহ বলছেন সুস্থতাকে তোমরা মূল্যায়ন করো, যেভাবে করা প্রয়োজন সেভাবে তোমরা মূল্যায়ন করো। আল্লাহ বলছেন ওয়াল ফারগ, অবসর সময়। অবসর সময়, অবসর সময় আপনি চাইলে ভালো কাজ করতে পারবেন, চাইলে খারাপ কাজ করতে পারবেন, এটা আপনার স্বাধীন। তার কারণ আপনার সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা বলেন আর সন্ধ্যা 6টা বলেন আপনার ডিউটি। তারপরে বিরাট একটি সময় আপনি যদি মনে করেন যে দৈনন্দিন কাজ হিসেবে আমি যা চাকরি করার করলাম, এখন আমি একটু আল্লাহমুখী কাজ করব, এটাও করতে পারবেন। আবার যদি মনে করেন আল্লাহমুখী কাজও করব, এর ফাঁকে আমি কিছু অন্যান্য কাজও করব, যাতে আমার কিছু উপকার হয়, ভালো কাজ হয়, এটাও আপনি করতে পারবেন। তার মানে এই দুইটা হলো একটা মারাত্মক একটি নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নিয়ামত। আর এই দুটা যারা সদ্ব্যবহার করে না, তারা সব সময় ভুল পথে থাকবে, আর তাদের জন্য অতি দ্রুত দুর্ভোগ নেমে আসবে। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইয়াসবাহু ফিল ইয়াম। শুনে রাখো, আল্লাহ নবী বলছেন, আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কেমন তুমি দেখো, ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যে তুমি একটা তোমার নখ সাগরে ডুবাও, ডুবানোর পরে কতটুকু পানি আসে, এই যে যতটুকু পানি আসলো, এই যে পানির মূল্য আপনার কাছে যেমন, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন, মানে কোনো মূল্য নেই।
একটা পানির কতটুকু পানি আপনার নখের সাথে আসবে? এই যে সময়, এই সময়টা হচ্ছে যেদিন থেকে দুনিয়া সৃষ্টি হয়েছে, মানুষ আসা শুরু হয়েছে, কিয়ামত যেদিন পর্যন্ত হবে, এই সময়টা হচ্ছে এই পানির মতো। এই পানি যেমন একটা অল্প একটু, যার কোনো মূল্য নেই আপনার কাছে, কতটুকুই বা পানি আপনার নখে ডুবানোর পরে কতটুকুই বা একটা নখে পানি থাকবে। কিন্তু দেখেন সাগরের অথই পানি। এই সময়টা হচ্ছে কিয়ামতের মাঠের সময়, আখিরাতের সময়, যে আপনি যখন জান্নাতে যাবেন, এই সময়টা আপনার চিরকাল, যেখানে সময়ের কোনো শেষ নেই, চিরকাল আপনি সেখানে থাকবেন। কিন্তু আমরা ওটা চোখে দেখতে পাই না। এই চোখে দেখতে না পাওয়ার কারণে আমরা এই জিনিসটা আমরা ভুলে রয়েছি, যার কারণে সবচেয়ে বেশি আমাদের সমস্যা। যদি চোখে দেখতে পেতাম তাহলে আমরা মূল্যায়ন করতাম। আমরা আগুনে হাত দেই না কেন? দিলে হাত আমাদের পুড়ে যাবে। আমরা একদম কোন বরফ, তার ভেতরে আমরা গোসল করি না কেন? এই ঠান্ডাতে আমার সমস্যা হতে পারে। তার মানে আপনি একটা আতঙ্কে রয়েছেন, ভয় রয়েছেন। কিন্তু কিয়ামতের মাঠ আপনি না দেখতে পাওয়ার কারণে আপনি ওই পরিবেশ সম্পর্কে আপনার কোনো ধ্যান ধারণা নেই। যতই বলা হবে তারপর আপনি মনে করবেন, আরে দুনিয়াতে থাকি, তারপর কি হবে দেখা যাবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, মাররা বিজাদিন আসাক্কা মাইয়িত। আল্লাহর নবী দুইটা কান কাটা মৃত ছাগলের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে এই যে কান কাটা ছাগল, এটা তোমরা কেউ 2-1 টাকার বিনিময়ে নেবা? আল্লাহ নবী বলছেন, আইয়ুকুম ইউহিব্বু মা লা নাবি শাই। সাহাবীগণ বলছেন, 1 টাকা কেন? আমরা কোনো কিছুর বিনিময়ে এটা আমরা নেব না। কেন? এটা নিয়ে আমরা কি করব? তখন আল্লাহ নবী বলছেন, তোমাদের কাছে যেমন এই ছাগলটা যেমন মূল্যহীন, মানে কোনো মূল্য নেই, আল্লাহর কাছে এই দুনিয়াটা তার থেকেও মূল্যহীন। তোমাদের কাছে যেমন এই ছাগলটার যেমন কোনো মূল্য নেই, আল্লাহর কাছে এই দুনিয়াটা হচ্ছে তার থেকে মূল্যহীন, মানে কোনো মূল্য নেই। আমাদের কাছে কেমন মূল্য? যে যদি আরো 20 বছর 30 বছর থাকতে পারতাম, কত যে আমল করতাম। যখন আমরা একদম বিছানায় শুয়ে পড়ি, যখন আমাদের চলাফেরা করতে পারি না, কোনো কাজকর্ম করতে পারি না, তখন মনে হয় হায় হায় যুবক বয়সে কত কি করতাম, যদি আরেকটু যদি ফিরে আসতাম, ওই বয়সটা যদি আরেকটু পেতাম। কিন্তু পাবেন না তো, কেন? বয়স শেষ। যদি মানুষ কিয়ামতের মাঠকে দেখতো, যদি বুঝতো, তাহলে আসলে পরিবেশটা আমরা উপলব্ধি করতে পারতাম। যতই বলা হোক, ওই বাস্তব জীবনটা বোঝা খুব মুশকিল। আমাদের কাছে কত মূল্য এই দুনিয়ার। একটা মানুষের একটা ইট চুরি হয়, মসজিদের ইট চুরি হয়, ফ্যান বাতি চুরি হয়ে যায়, আর পাড়া প্রতিবেশীর মানুষের কথা তো বাদই দিয়ে দিলাম, মসজিদের ফ্যান চুরি হয় না, এই বাক্স যেটা মেশিনটা চুরি হয় না, এটা চুরি হয়ে যায়। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই দুনিয়াটা আপনার কাছে অনেক মূল্য, এটা বিক্রি করলেই 2 দিন আপনি গাঞ্জা খেতে পারবেন, মানে একটু ফুর্তি করতে পারবেন। ওই সাঁওতালদেরকে জিজ্ঞেস করতাম যে আপনারা যে আত্মীয় স্বজন আসে, তখন এই মদটা কেন রাখেন? তো বলছে, এটা আমাদের একটা আপ্যায়ন, যে মদ দেওয়া মানে সর্বোচ্চ মানের তাকে আপ্যায়ন আমি করলাম। মদ খাওয়ালাম মানে তাকে সর্বোচ্চ মানসম্মত আমি তাকে আপ্যায়ন করলাম। তার মানে তাদের কাছে দুনিয়াটা কত একটা আনন্দের জায়গা। যদি আমরা বুঝতে পারতাম কিয়ামতের মাঠ কেমন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য একটা জেলখানা। আপনি ইমানদার ব্যক্তি, তার মানে মনে করতে হবে আপনাকে যে এই দুনিয়াটা একটা জেলখানার মতো। ওয়া জান্নাতুল কাফির, এবং কাফের যারা আল্লাহকে ভুলে রয়েছে, কাফের মানে শুধু হিন্দু নয়, কাফের মানে শুধু খ্রিস্টান নয়, কাফের মানে শুধু ইহুদি নয়, কাফের মানে যারা আল্লাহকে ভুলে রয়েছে তারাও কাফের। প্রচলিত অর্থে কাফের, প্রচলিত অর্থে। কেমন? আল্লাহকে ভুলে রয়েছে, আবার যখন একটু ইমান তাজা হবে, আবার যখন আল্লাহর দিকে ফিরে আসবে, তখন আবার ইমানদার হবে। কিন্তু কাফের বলতে একবার অমুসলিমের মতো কাফের না। বুঝতে পেরেছেন কথাটা? তো এই দুনিয়াতে আপনি যদি ইমানদার ব্যক্তি হয়ে থাকেন, যদি আপনি বলেন যে আমি ইমানদার ব্যক্তি, তার মানে আপনি মদের আড্ডায় যেতে পারবেন না, আপনি খারাপ কাজ যার তার সামনে আপনি করতে পারবেন না। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি গোপনেও করেন, যদি মুখে দাড়ি থাকে, আর যদি একটু লেবাসটা সুন্দর হয়, আপনি যেই সেই জায়গাতে যেতে পারবেন না। পারবেন? ওই যে গানের আসর হচ্ছে, ওখানে কিন্তু হুট করে আমি যেতে পারবো না।
ইমান বাধা দিবে। এটাই হচ্ছে ইমানদারদের জন্য একটা জেলখানা, যে অন্তরকে জেলখানার মতো আবদ্ধ করে রাখা। এটাই হচ্ছে আপনার ইমানটা ঠিক রাখবে। লিবাস, এটাই হচ্ছে লিবাস ও তাকওয়া, তাকওয়ার লিবাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, তাইসা আব্দুদ দিনার ওয়া দিরহাম, আল্লাহ নবী বলছেন, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, পোশাক বিলাসীরা ধ্বংস হোক, টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। আল্লাহ বলছেন, তাদেরকে আমি আল্লাহ দিতে পারলে তারা খুশি হয়, না দিতে পারলে আমার উপর তারা মন খারাপ করে। টাকা পয়সার পূজারীরা কি? আপনার 1 কোটি আছে, আপনি চিন্তা করছেন আমাকে 2 কোটি আল্লাহ দিল না কেন? আরে আপনার ভাগ্যে নেই, আপনি পাবেন কিভাবে? আপনি বসে থাকেন, আপনি রোজগার করেন না, আপনি পাবেন কিভাবে? সারা জীবন হারাম পথে উপার্জন করে আপনি চিন্তা করছেন যে টাকা হুট করে আমার সব শেষ হয়ে গেল, স্ত্রী অসুস্থ, ক্যান্সার, সব বেঁচে গিয়ে স্ত্রীও মৃত্যুবরণ করলো, আপনার সম্পদও শেষ। তার মানে টাকা সব সময় আপনার কল্যাণ বয়ে নিয়ে আসবে না। আপনি যদি হক পথে উপার্জন করতে পারেন, এই টাকাটা খুব শক্তিশালী এবং মজবুত হবে। যদি হালাল পথে উপার্জন আপনি করতে পারেন, এই টাকাটা আপনার সবচেয়ে এত মজবুত, এত দামি হবে, এটা আমি আপনাকে কিভাবে বুঝাবো যে এটা আপনার কত মূল্যবান সম্পদ। হারাম পথে উপার্জিত সম্পদ আপনার কালে যদি ধ্বংস না হয়, আপনার ছেলের কালে হবে। আপনার ছেলের কালে যদি ধ্বংস না হয়, তার ছেলের কালে হবে। ধ্বংস হবেই হবে, এই টাকা থাকবে না। আজ হলেও হবে, কাল হলেও হবে। কত সমাজের মানুষ রয়েছে যাদের বাপ দাদার লাখ লাখ বিঘা, 2-4 বিঘা সম্পদ ছিল, 10 বিঘা, 20 বিঘা, লাখ লাখ কোটি কোটি টাকা ছিল, কিন্তু সন্তানের কালে গিয়ে সব শেষ, একটা টাকাও নেই। কেন? আল্লাহ মনে করছে এই হারাম টাকা তুমি সৎভাবে থাকতে যাচ্ছ, কিন্তু আমি আল্লাহ রাখবো না। কেন? তুমি আরো খারাপ হয়ে যাবে। আল্লাহ ভালো জানে এটা কেন আপনার কাছ থেকে নিয়ে নিল। তারপরে বলছেন, পোশাক বিলাসীরা ধ্বংস হোক। আপনার যদি সম্পদ বেশি থাকে, আপনাকে দামি কাপড় পরতে হবে, এটাই বাস্তব কথা। আপনার যদি টাকা থাকে, আপনাকে ভালো পোশাক পরতে হবে, এটাই বাস্তব কথা। আপনার টাকা আছে, একদম নিম্নমানের কাপড় পরছেন, নিষিদ্ধ, এটা করা যাবে না। আপনার টাকা কম, আপনি সেভাবে কাপড় পরেন। টাকা কম, ছোট মাছ কিনেন। টাকা বেশি, বড় মাছ কিনেন, সমস্যা নেই। ইসলাম আপনাকে অনুমোদন দিয়েছে, কিন্তু আপনি অপচয় করবেন না, আবার কৃপণতাও করা যাবে না। ইসলাম একটা লিমিটেড ধর্ম, আপনার কখনো অকল্যাণ বয়ে নিয়ে আসবে না। আল্লাহ বলছেন যে যদি তোমার টাকা না থাকে, তাহলে তুমি অপচয় করিও না। যদি তোমার টাকা কম থাকে, বেশি থাকে, আবার তুমি কৃপণতাও করো না। তোমার টাকা আছে, তোমাকে খরচ করতে হবে, স্ত্রীর জন্য খরচ করতে হবে, সন্তানের জন্য খরচ করতে হবে। তবে আল্লাহ নিষেধ করে দিলেন যে পোশাক বিলাসীরা ধ্বংস হবে, যারা একটা কাপড় 1 সপ্তাহ 2 সপ্তাহ পরার পরে শেষ, আবার একটা পরিবর্তন, আবার 2 দিন পরার পরে আবার পরিবর্তন। তার মানে ও পোশাক বিলাসী, বিলাসিতা করে চলে, তার মানে আর ক্ষতি। টাকা পয়সার পূজারীরা ধ্বংস হোক। যারা মনে করে যে আমার টাকা আছে, আরো হচ্ছে না কেন, তুমি সেভাবে সৎ পথে উপার্জন করো, টাকা হবে ইনশাআল্লাহ, কিন্তু অসৎ পথ অবলম্বন করা যাবে না। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, কদ আফলাহা মান আসলামা, ওই ব্যক্তিরা সফল কাম। কোন ব্যক্তি? ওয়ারযিকু কাফাফান ওয়া কান্নাহু আল্লাহু বিমা ইয়াতি। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাকে যে পরিমাণে সম্পদ দিয়েছি, সে সেই সম্পদ নিয়েই বলে, আমি তাকে যে পরিমাণ রিজিক দান করেছি, সে সেই পরিমাণে রিজিক নিয়ে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাকে যে পরিমাণ সম্পদ দান করেছো, আল্লাহ আমি সন্তুষ্ট। আল্লাহ তুমি যে পরিমাণে আমাকে রিজিক দান করেছো, আল্লাহ আমি সন্তুষ্ট। আমি তোমার উপর আলহামদুলিল্লাহ, আমি তোমার শুকরিয়া আদায় করছি। আমি তোমার উপর অসন্তুষ্ট নন, আমি শুকরিয়া আদায় করছি। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ আপনাকে রেখেছেন। আপনি যে অবস্থায় থাকেন না কেন, এটা আল্লাহ আপনাকে রেখেছেন। তবে তারাই সফল কাম হবে যে যে অবস্থায় রয়েছে, সেই অবস্থা থাকার পরে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাকে যেভাবে রেখেছো, তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এরাই সফল কাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়াকুলুল আব্দু, এমন কোন বান্দা নেই যে এই কথাগুলো বলে না। আদম সন্তান বলে, আমার বান্দারা তারা বলে, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ, এটা আমার সম্পদ।
শুনে রাখো, তোমাদের সম্পদ হচ্ছে তিনটি। মা কালা ফাফনা, তুমি যেটা খেয়ে শেষ করে দাও এটা তোমার সম্পদ। আউ লাবিসা ফাআবলা, তুমি যে পোশাকটা পরিধান করে ছিঁড়ে ফেলে দিয়েছো এটা তোমার সম্পদ। আউ আতফাক্তানা, তুমি যেটা দান করে পরকালের জন্য রেখে দিয়েছো এটা তোমার সম্পদ। ওমা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন, এ ব্যতীত দুনিয়াতে তুমি যে সম্পদ রেখে আসবা এটা হলো অন্যের সম্পদ। তিনটা সম্পদ আপনার, সারা জীবন আপনি উপার্জন করেন, তিনটা সম্পদ অতিরিক্ত আপনার কোনো সম্পদ নন। এক, আপনি যেটা খেয়ে শেষ করে দিয়েছেন, দুইটা আপেল নিয়ে এসেছেন, একটা আপেল আপনি খেয়েছেন, এটা আপনার সম্পদ, এটা আপনার খাদ্য, যেটা খেয়ে শেষ করে। আরেকটা আপেল, ওটা আপনার খাদ্য নয়। আপনি যে পোশাকটা পরে ছিঁড়ে ফেলে দিয়েছেন এটা আপনার সম্পদ। আরেকটা সম্পদ যেটা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছেন, কিয়ামতের দিন পাবেন এই নিয়তে, এটা আপনার সম্পদ। আচ্ছা দেখেন, কোটি কোটি টাকা রোজগার করে আপনি রেখে যাচ্ছেন, আল্লাহ নবী এখানে বলতে পারতেন যে তুমি জেলে রেখে যাচ্ছ এগুলোও তোমার সম্পদ, তুমি মরার সময় নিয়ে যাবা। আল্লাহ কিন্তু এই কথা বললেন না। কি বললেন? ভাষাটা কি, এটা অন্যের সম্পদ বলে আখ্যায়িত করলেন, এটা তোমার সম্পদ নয়। তার কারণ তুমি মারা গেলেই তোমার সন্তানেরা সম্পদ নিয়ে মারামারি করবে, তুমি মারা গেলে তোমার সম্পদ নিয়ে সন্তানেরা মারামারি করবে। ভাই বলবে বোনকে দিব না, আবার দুই ভাই মারামারি করবে, আমাকে কেন কম দিল, আমি বিদেশ ছিলাম, এত টাকা রোজগার করেছি, এত টাকা পিতাকে দিয়েছি, আমি একটু বেশি নিব, এই নিয়ে মারামারি করবে। দিয়ে বাপকে আর জানাজা পড়তে দিবে না, যে জানাজা হলে তো আর সম্পদ শেষ, তার মানে জানাজা পড়তে দিব না, সম্পদ আগে ভাগ বাটোয়ারা হবে তারপরে জানাজা হবে। তার কারণ দুনিয়া বড় আজীব জায়গা, দুনিয়া বড় আশ্চর্য জায়গা, পরিবেশটাই এরকম। আপনি যতই রোজগার করে যান না কেন, এটা আপনার সম্পদ নয়, এটা আপনার সন্তানের সম্পদ। আল্লাহর নবী তাকে অন্যের সম্পদ বললেন, নিজের সন্তান বললেন না। যদিও সে নিজের সন্তান, কিন্তু ওই সম্পদটা আপনার নয়। যা খাবেন এটা আপনার, যা পরবেন এটা আপনার, যা দান করবেন এটা আপনার, বাকি যা ওটা নিয়ে মারামারি হবে। আজকে মারা যান, আপনার সম্পদ, এতটুকু সম্পদের কারণে মারামারি হয়ে খুনাখুনি হয়ে যাবে। এটা হলো দুনিয়া, এটাই হলো বাস্তব কথা। আল্লাহ নবী বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, আইয়ুকুম মাল ওয়ারিসি, আল্লাহ নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবা? সাহাবীগণ বলছেন, না না, আমাদের মধ্যে এরকম কেউ নেই যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। মালানা আন্নাহু নুহিব্বু লানা বিশাই, আমাদের মধ্যে এমন কেউ নেই যে নিজের সম্পদের চেয়ে অন্যের সম্পদকে বেশি ভালোবাসবে। আল্লাহ নবী বললেন, ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমরা যে সম্পদগুলো কিয়ামতের দিন পাবা এই নিয়তে দান করে দুনিয়া থেকে বিদায় নিয়েছো, এটা হলো তোমার সম্পদ। ওয়া মাল ওয়ারিসিহি মা আখরা, আর তুমি যেটা এই দুনিয়াতে রেখে যাচ্ছ এটা হলো তোমার ওয়ারিসদের সম্পদ, এটা তোমার সম্পদ নয়। সারা জীবন কত রোজগার করলেন, কত রোজগার করলেন, শেষকালে এসে আপনি আপনার সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন। 20 বছর বিদেশ থেকে আসলেন, স্ত্রীর সঙ্গে কখনো সঙ্গ পাননি। কেন? অথচ স্ত্রী হচ্ছে একটা স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত। স্ত্রী চাই তুমি আমাকে শুধু ভাত দাও চাই না দাও, তুমি আমার সঙ্গে একটু সঙ্গ দাও, এটাই স্ত্রী চাই। এই সঙ্গ আপনি ত্যাগ করে 20 বছর আপনি সন্তানের জন্য নিজের রক্তকে পানি করে আপনি রোজগার করেছেন, অথচ সেই সন্তান আপনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হবেন আপনাকে আর দেখবে না। এটাই হলো দুনিয়া। এজন্যই আল্লাহ নবী বললেন, শুনে রাখো তোমাদের সম্পদ কোনটা, আমি আল্লাহ নবী তোমাদেরকে বলছি। ফাইন্না মালাহু মা কদ্দামা, তোমরা কিয়ামতের দিন পাবা এই নিয়ত করে তোমরা যারা দুনিয়াতে দান করে গিয়েছো, এটা হলো তোমার সম্পদ। ওয়া মাল ওয়ারিসিহি মা আখরা, আর তোমরা যেটা এই পিছনে রেখে যাচ্ছ মরার পরে যেটা থাকবে এটা তোমার সম্পদ নয়, এটা ওয়ারিসদের সম্পদ। পিতা যত উপার্জন করবে সন্তান তার উপর তত খুশি, পিতা যত উপার্জন করবে সন্তান তার উপর তত খুশি। কেন? দুদিন পরে তো আমিই পাবো, দুদিন পরে তো আমিই পাবো। পিতা বলছে খুব কষ্ট হচ্ছে বাবা,
রোজগার করতে পারছি না, কই একটু আর 2-3টা বছর বিদেশ থাকেন, একটু টাকার দামটা বেড়ে গিয়েছে, আর 2-3টা বছর পরে চলে আসেন, তাহলে একটু ভালোভাবে একটু কাজ হবে। কেন? তা আপনি চাচ্ছেন আপনার স্ত্রীর সঙ্গ দিতে, কিন্তু আপনার সন্তান চাচ্ছে আর একটু থাক। আপনার স্ত্রী আপনার সন্তানের দিকে তাকিয়ে বলতে পারে না যে তুমি দুনিয়াতে বাংলাদেশে চলে আসো। কেন? টাকা তো 2 দিন পরে সন্তানই পাবে। এটাই হলো দুনিয়া, এটাই হলো বাস্তব কথা। আপনি রোজগার করছেন, লাল দাড়ি হয়ে গেছে, 2 দিন পরে যদি কামাই করতে না পারেন, দেখবেন যে সন্তান আপনার কাছে, আপনি সন্তানের কাছে বোঝা হয়ে যাবে, সন্তান আর আপনাকে দেখতে পাবে না। কেন? আপনার টাকা নেই, সবকিছু তো লিখে দিয়েছে। আপনি যদি শুধু সন্তানকে এই কথা বলেন যে আমি যখন মারা যাব তখন তোমরা সব এগুলো ভাগ করে নিও, দেখবা যে মুখটা বেঁকা হয়ে যাবে, মুখটা কালো হয়ে যাবে। সুন্দর চেহারা তো, চোখ মুখটা লাল হয়ে যাবে, চেহারাটা কালো হয়ে যাবে। কেন? তখন বোনকে তো সঠিকভাবে সম্পদ দিতে হবে, 2টা বোন। কিন্তু সম্পদ যদি 2 ভাগ হয়, 2 ভাই সবকিছু নিয়ে নিবে, স্ত্রীকে 2 বোনকে দিবে হালকা একটু, মা 2 লাখ করে তোমাদের টাকা দিয়ে দিচ্ছি, সন্তুষ্ট থাকো। হজ করতে যাওয়ার সময় বলবে, মা সন্তুষ্ট থাকো, তোমাদের জন্য আমরা দোয়া করে দিচ্ছি, তোমাদের কখনো রিজিক শেষ হবে না, অনেক সুখে শান্তিতে থাকবা। মেয়েকে এভাবেই ঠকানো হচ্ছে সবকিছু। অথচ ওই মেয়েটাই আপনার ছেলের থেকে আপনাকে বেশি ভালোবাসে। কেন? কেন জেনে আল্লাহ এটা সৃষ্টি করে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরাজ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী ওই ব্যক্তি নয় যার সম্পদ রয়েছে, প্রকৃত ধনী ওই ব্যক্তি নয় যার সম্পদ রয়েছে, প্রকৃত ধনী ওই ব্যক্তি যার মন চায়, আহারে আমার যদি টাকা থাকতো, এই মসজিদের কাজ হচ্ছে আমি কিছু দান করতাম, আমার যদি টাকা থাকতো আমি ইসলামের এই কাজটা করতাম, আহা আমার যদি টাকা থাকতো, এই যে মানুষ খেতে পায় না আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম। আপনার মনটা কাঁদে, এ হচ্ছে প্রকৃত ধনী। আপনার সম্পদ থাকতে পারে, দুনিয়ার বাস্তবতা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আসলেই টাকা প্রয়োজন, টাকা ছাড়া দুনিয়া অচল, এটা একদম বাস্তব কথা। কিন্তু আপনার টাকা আছে, আপনি দান করেন না, সাদাকা করেন না, কোনো কিছু করেন না, এই টাকা আপনার কি হবে? আপনি মনে করছেন যে আমি দান করছি না সম্পদ বাড়ছে। জি না, সম্পদকে আপনি খুব সমস্যায় ফেলছেন। এই সম্পদ 2 দিন পরে আপনার জন্য ধিক্কার দিবে, কিয়ামতের দিন এই সম্পদ আপনার জন্য ধিক্কার হবে, কবরে এই সম্পদ আপনার জন্য ধিক্কার হবে। এই সম্পদকে আল্লাহ একটা লাঠি বানাবেন, লাঠি বানিয়ে আপনাকে শাস্তি দেওয়া হবে। আর সেই লাঠিটা সম্পদ আপনাকে সেদিন বলবে, আমি তোমার সেই সম্পদ যে সম্পদকে তুমি আল্লাহ রাস্তায় খরচ করনি। আল্লাহ সকলকে সঠিক বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, হে সাহাবীরা শোনো, মান আখাযা আন্নি হাউলাইল কালিমাত, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যারা আমার কয়েকটা উপদেশ তোমরা ভালো করে শুনবা। সাহাবীরা শুনে রাখো, তোমাদের মধ্যে এমন কে রয়েছে যারা আমার কয়েকটা উপদেশ তোমরা শুনবা এবং মানুষদেরকে এগুলো সব প্রচার করবা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ নবী আমি আপনার এই উপদেশগুলো শুনবো। তখন আল্লাহর নবী আবু হুরায়রার হাতটাকে খুব মজবুত করে ধরলেন যেন যেতে না পারে। আল্লাহ নবী তখন বললেন, আবু হুরায়রা শুনে রাখো, ইত্তাকিল মাহারিবা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা তুমি হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তুমি পৃথিবীতে যত মানুষ ইবাদত করবে সবচেয়ে উত্তম ইবাদত গুজার বান্দা তুমি হবা। আবু হুরায়রা শুনে রাখো, তুমি হারাম থেকে বেঁচে থাকো, পৃথিবীতে যত মানুষ ইবাদত করবে তোমার থেকে শ্রেষ্ঠ ইবাদতকারী কেউ হতে পারবে না। আল্লাহ নবী তারপরের অংশে বললেন, ওয়ারযা বিমা কসামাল্লাহু লাক তাকুন আগনান নাস। আবু হুরায়রা শুনে রাখো, আল্লাহ তোমার ভাগ্যে যা লিখে রেখেছেন তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো, তাহলে পৃথিবীতে যত ধনী মানুষ রয়েছে তুমি হবা পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ। আল্লাহ নবী তার পরের অংশে বললেন, ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আবু হুরায়রা শুনে রাখো, তুমি আত্মীয় স্বজনের সঙ্গে উত্তম ব্যবহার করবা, তাহলে তুমি হবা ইমানদার ব্যক্তি। তারপরের অংশে বললেন,
ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিমান। আবু হুরায়রা শুনে রাখো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করবা অন্যের জন্যও সেটা পছন্দ করো, তাহলে তুমি হবে মুসলমান। ওয়ালা তুকসিরি যাহিকা ফাইন্না কাসরাতি যাহিকা তুমিতুল কলব। আবু হুরায়রা শুনে রাখো, তুমি বেশি বেশি হাসবা না, তাহলে তোমার অন্তরটা মরে যাবে, মাঝে মাঝে কাঁদবা। আবু হুরায়রা শুনে রাখো, তুমি সব সময় হাসবা না, মাঝে মাঝে আল্লাহর জন্য কাঁদবা, নিজের আমলের জন্য কাঁদবা, নিজের ভুল ত্রুটির জন্য কাঁদবা, তাহলে তোমার অন্তরটা মরে যাবে না, বরং আল্লাহ ভীতি থাকবে। এই কাজটা তুমি করবা, এই 5টা কাজ। এই 5টা কাজ যদি তুমি করতে পারো, তাহলে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হবা তুমি। এই 5টা কাজ যদি তুমি করতে পারো, এই 5টা কাজ যদি আপনি বাস্তবায়ন করতে চান, কত কাজ থেকে যে আপনাকে বিরত থাকতে হবে, অনেক কঠিন। আল্লাহ সকলকেই এই গুণাবলী অর্জন করার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, যত আদম সন্তান রয়েছে সকলকে বলছেন, তাফাররাক লি ইবাদাতি আমলা সাদরাকা গিনান ওয়া আসুদ্দা ফাকরাক। হে বান্দারা শুনে রাখো, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদত করার জন্য একটু সময় বের করো। আমলা সাদরাকা গিনান, তাহলে আমি আল্লাহ কিভাবে তোমাদেরকে ধনী করব সেটা আমি জানি, তোমাদেরকে ওই চিন্তা করতে হবে না। ওয়া ইল্লা তাফাল, যদি এই কাজ না করো, তাহলে আমি তোমাদেরকে এমন ব্যস্ততায় দিয়ে দিব, তুমি ব্যস্ততার মধ্যে তুমি আর সময় পাবে না, শুধু ব্যস্ততার ব্যস্ততা থাকি যাবে। এমন ব্যস্ততা দিয়ে দিব, তুমি আর সময় পাবে না, শুধু ব্যস্ততাই থাকবে তোমার পিছনে, শুধু টাকার পিছনে ছুটবা, কিন্তু এই ছোটা তোমার শেষ হবে না। ইবাদত করার জন্য তুমি একটু সময় বের করো, তাহলে আমি তোমাকে সব দিক দিয়ে ধনবান করে দিব। কিভাবে ধনবান করব সেটা আমি জানি, একটু সময় বের করো। আল্লাহ নবী বললেন একটু সময় বের করো, আল্লাহ বলছেন একটু সময় বের করো, তাহলে আমি তোমাকে কিভাবে ধনী বানাবো সেটা আমি আল্লাহ দেখছি এখান থেকে। তুমি একটু শুধু সময় বের করো, আর কিছু করতে হবে না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, লাউ কানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউযা। আল্লাহর কাছে একটা মাছের যেরকম ডানা, মাছের ডানা দেখছেন 2টা ডানা, এই মাছের ডানার যেরকম আপনার কাছে মূল্য, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকেও মূল্যহীন। মা সাকো কাফিরান মিনহা শুরবা, যদি আল্লাহর কাছে এই ডানার একটা মূল্য থাকতো, তাহলে একটা কাফের কেউ পানি পান করতে দিতেন না। তার মানে আপনার কাছে এই দুনিয়ার সম্পদ যা মূল্যবান, আল্লাহর কাছে একটা মাছের ডানার থেকেও মূল্যহীন এই দুনিয়াটা। এই মূল্যহীন এই কারণে সবাই শুধু সম্পদ উপার্জন করছে। আপনি দেখবেন যে আপনি হয়তো মনে করছেন যে আমাদের থেকে ইহুদি খ্রিস্টানদের সম্পদ বেশি, তাই না? আমাদের যে পরিমাণ সম্পদ, মনে হচ্ছে যে তাদের সম্পদ বেশি। এই যে প্রচলিত সুদের যে ব্যবস্থা, সরাসরি এটা কে সরাইছে? ইহুদিরা। সবচেয়ে টাকা বেশি ইহুদিদের, সবচেয়ে বুদ্ধি ইহুদিদের। ছোট্ট একটা রাষ্ট্র ইসরায়েল, দেখছেন পুরো পৃথিবী কাঁপাচ্ছে। আমেরিকার কথাও শোনে না, জাতিসংঘের কথাও শোনে না। কেন? পারমাণবিক রয়েছে, টাকা রয়েছে, বুদ্ধি রয়েছে, সম্পদ রয়েছে, এই কারণে। অথচ এই যত কিছু আপনারা দেখছেন, আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকে মূল্যহীন। একটা মাছের ডানার যদি আপনার মূল্য থাকে, মাছের ডানাতে আপনি কি করবেন? আপনাকে কিছু উপকার দিবে? দিবে? কোনো উপকার দিবে না। কিন্তু আল্লাহর কাছে এই দুনিয়া তার থেকে মূল্যহীন। এজন্য যে ইসলামের বিধিবিধান আপনি উপার্জন করেন, যেভাবে করছেন সেভাবেই করেন, হালাল পথে করেন, আর একটু ইবাদত করার জন্য একটু সময় বের করেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার সম্পদগুলো খুব মজবুত হবে। আপনার সন্তান ভোগ করবে, তার সন্তান ভোগ করবে, তারও সন্তান ভোগ করবে, কোনোদিন নষ্ট হবে না। যখনই আমরা ভারত উপমহাদেশের মুসলিম যে রাজা বাদশারা, তাদের ইতিহাস পড়তে দেখলাম যেটা, যে রাজা বাদশা যত নারী
আসক্ত ছিল, যেই রাজা বাদশাহ যত মদ্যপানে আসক্ত ছিল, যেই রাজা বাদশাহ যত নারীর মত্ত ছিল, তাদের রাজ্য বেশি দিন টিকেনি। যেই রাজা সবচেয়ে ইবাদত গুজার, সবচেয়ে পরেশগার, সবচেয়ে ভালো, প্রজাদের উপর ভালো করে, দেখশন করে, তার রাজ্য বেশি দিন টিকেছে। কথা ঠিক আছে না? আপনাকে একজন মানুষ টাকা দিচ্ছে না, কিন্তু একটা সুন্দর কথা বলল। একটা দোকানদারের কথা ধরেন, একটা দোকানদার আপনাকে হয়তো বাকি দিতে পারলো না, তো আপনাকে সুন্দরভাবে বললো, ভাই দেখেন আসলে যে পরিমাণ বাকি গেছে আমার পক্ষে দেওয়া খুব কষ্টকর ভাই, না হলে তো আপনাকে দেই। খুব সুন্দরভাবে বললো, আপনি হয়তো না ঠিক আছে, কথাটা ঠিকই আছে, ছোট্ট একটা দোকান, 3 লাখ টাকা বাকি, কিন্তু আপনাকে যে বলেন দূর হয়ে যান, আমি আপনাকে বাকি দিতে পারবো না, আপনার মনটা কিন্তু খুব কষ্ট লাগবে। একটু যদি বুঝিয়ে বলতেন, আমরা রিক্সাওয়ালা ভ্যানওয়ালাকে যেভাবে কথা বলি, যদি একটু যদি তাদের সঙ্গে করি, তাদেরও দোষ থাকতে পারে। এই দুনিয়াটা হচ্ছে এরকম, যা আপনি যা কিছু করেন কোনো সমস্যা নেই, একটু ইবাদতের জন্য একটু সময় বের করেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার অন্তরে ধনবান করবেন, আপনার সম্পদও একটা শক্তিশালী সম্পদে পরিণত হবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী বলছেন, নামা আলা হাসিরিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আল্লাহর নবী একটা পাটির উপরে শুয়ে রয়েছে, খেজুরের পাতার পাটি, তার উপরে শুয়ে রয়েছেন। ওয়াকাদ আসরা ফি জাসাদি, তার পিঠে দাগ হয়ে গিয়েছে। তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ নবী, লাউ আমারতানা নাবসুতা লাকা ওয়া না'মাল, আল্লাহ নবী আপনি যদি আমাদেরকে আদেশ করেন, তাহলে আমরা আপনাকে একটা গদি বানিয়ে দিতাম, তাহলে আপনি একটু শুয়ে আরাম পেতেন। তখন আল্লাহ নবী বলছেন, আবু মাসউদ শুনে রাখো, মালি ওয়ালিদ দুনিয়া, আমার কি হলো আর দুনিয়ার কি হলো, দুনিয়ার সঙ্গে আমার কি সম্পর্ক? ওয়ামা আনা ওয়াদ দুনিয়া ইল্লা কারাকিব ইস্তাজাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। এই দুনিয়াতে আমি একটা মুসাফিরের নিয়ে এসেছি, যেমন একটা মুসাফির দীর্ঘ সফর বের হয়েছে, একটা ছায়ায় একটু বিশ্রাম নিয়েছে, এই বিশ্রাম নেওয়ার যে সময়, এই সময়টা হচ্ছে দুনিয়ার সময়। তাহলে এই দুনিয়ার সঙ্গে আমার এত সম্পর্ক করার কি প্রয়োজন? এত প্রয়োজন নাই তো, এত প্রয়োজন নাই তো, যতটুকু প্রয়োজন ততটুকু করে আমরা চলে যাব। একটা মুসাফির দীর্ঘ সফরে বের হওয়ার সময় একটা গাছের ছায়ায় যে পরিমাণ সময় 2-10 মিনিট একটা রেস্ট নেয়, এই রেস্ট নেওয়ার সময় হচ্ছে পৃথিবীর সৃষ্টি হওয়ার দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, এই অল্প কিছু সময়। তাহলে কত সময় পড়ে রয়েছে আমাদের জান্নাতে। আল্লাহ আমাদের সকলকেই তুমি জান্নাতে হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন।